২৪শে জুলাই আগস্টে রক্তাক্ত এক বিপ্লবের সূচনা হয়। অপ্রতিরোধ্য তারুণ্যের প্রতিবাদী শক্তি উপরে ফেলেছিল চরম ফ্যাসিবাদী শাসকের মসনদ। জুলাই আগস্টের গণ আন্দোলনের ঝড় এলোমেলো করে দেয় দেশের রাজনীতির মাঠ। ফ্যাসিবাদী শাসন উৎখাতের এই আন্দোলনে জীবন দিতে হয়েছে হাজারো মানুষকে। কর্তৃত্ববাদী সরকারের বিভিন্ন বাহিনীর বেপরোয়া বুলেটে আহত হন ২০,০০০-এরও বেশি মানুষ। আন্দোলনে পুলিশের গুলিতে জীবন দিতে হয়েছে শিক্ষার্থী সৈয়দ মাহমুদুর রহমান সৈকত সহ অনেককে। বৈশাখী টেলিভিশনের মুখোমুখি হন শহীদ সৈকতের বাবা সৈয়দ মাহবুবুর রহমান। ২৫শে জুলাই এলেও এখনও চোখের পানি ফেলতে হয় প্রিয় সন্তানের জন্য। ছোট্ট দোকানে ব্যবসার পাশাপাশি ছেলের কবর জিয়ারত করাটা দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। ছেলে হত্যার বিচারে কোনো অগ্রগতি না দেখায় ক্ষোভ জানান তিনি। আমি কেস দিয়েছি আমার ছেলের হত্যার বিচারের জন্য। এরা যারা বড় বড় নেতা ওরা তো পালাইয়া গেছে, আর যারা চাকরিজীবী ছিল বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টে ওরা তো এখনো স্টিল নাকি চাকরি করতেছে। তো ওদেরকে জিজ্ঞাসাবাদ কি করছে এ পর্যন্ত তো আমরা কিছুই পাইলাম না। জানি না মৃত্যুর আগ মুহূর্তে এই ছেলের হত্যার বিচার পাই কিনা। যারা জীবিত আছে তাদেরকে যোদ্ধা এবং যারা শহীদ হয়েছে এদেরকে শহীদ হিসাবে কই সরকারের তরফ থেকে তো এখন মুখে ডিক্লেয়ার দিলে তো হবে না। অন্তর্বর্তী সরকার জুলাইয়ে শহীদ পরিবারদের আর্থিক অনুদানেই সীমাবদ্ধ রয়েছে। এক বছরেও কাঙ্ক্ষিত অগ্রগতি নেই পুনর্বাসনের। নির্বাচনের চেয়ে জুলাই আন্দোলনে শহীদদের বিচার নিশ্চিত করতে সরকারকে মনোযোগ দিতে বললেন শহীদ পরিবারের সদস্যরা। তাণ্ডব হয়ে গেছে, এই যে এতগুলো মানুষের জীবন চলে গেছে, আমাদের সংসারগুলো তছনছ হয়ে গেছে। হ্যাঁ, এইটা হয়তো বা গল্প মনে হচ্ছে, আমরা বলতেছি, কিন্তু আমরা বুঝতেছি আমাদের লাইফটা কিভাবে চলতেছে। আমার এই সন্তানটাকে কিভাবে মানুষ করব। যদি সরকার আমাদের পুনর্বাসন না করে, কর্মসংস্থানের ব্যবস্থা না করে দেয়, তাহলে আমরা আসলে কি করতে পারি? আমরা তো ভেসে যাব। সর্বপ্রথম আমি চাই শহীদদের সম্মান, রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক, জুলাই সনদটা দেওয়া হোক, তাদের বিচার করা হোক। অন্তত জানি শহীদ ভাইদের এই পরিবারদের দিকে একটু যেন লক্ষ্য রাখে এবং তাদের তাদের পাশে যেন অন্তত একটু দাঁড়ায়, এটাই আমাদের দাবি। আজীবনের জন্য বলতে গেলে একটা পুনর্বাসন যেটা বলা হয় সেটা করুক, এবং তার চেয়ে বড় বিষয় কি এক্স্যাক্টলি যে শহীদ পরিবারটা সে যেন একদম সুনিশ্চিতভাবে পায়। গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার শহীদ ও আহতদের তালিকা করার উদ্যোগ নিলেও তা এক বছরও পূর্ণাঙ্গ করতে পারেনি। প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ব্যাপারে জুলাইয়ের সামনের সারিতে নেতৃত্ব দেয়া এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, সরকারে থাকা অবস্থায় বরাদ্দ এবং পুনর্বাসন নিয়ে অব্যবস্থাপনা ও ত্রুটি দেখেছেন তিনি। এটি সরকারকেই সমাধান করতে হবে। সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে, বাজেট পাস হয়েছে, নতুন বাজেটও তাদের জন্য বরাদ্দ রয়েছে। সেই সুবিধাগুলো তাদের কাছে পৌঁছাতে নানান ধরনের জটিলতা তৈরি হয়, ধীরগতি তৈরি হয়। এটা ব্যবস্থাপনার ত্রুটি আমি মনে করি শহীদ এবং পরিবার এবং আহতদের ক্ষেত্রে। তো সেটি সরকারকেই সমাধান করতে হবে, এটা আসলে অন্য কারো পক্ষে সম্ভব নয়। বর্তমান সরকারকে দ্রুত জুলাই আহত ও শহীদদের তালিকা প্রকাশের আহ্বান জানান এই ছাত্রনেতা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।